ওকে, চলো। সো টুডে আমরা কি করব, আমরা যে ম্যাগনেটিক মোমেন্ট আগের দিন করলাম না, ডাইপোল মোমেন্ট পিএম, তো সেটা আমরা করেছি দুটো ডিসক্রিট ম্যাগনেটিক পোলের জন্য, তাই তো? আজকে আমরা ওটাই করব, বাট নট ফর ডিসক্রিট পোলস, আমরা ওটা করব ফর আ টর্ক, যখন একটা টর্ক কাজ করছে। আমরা আগের দিন কি দেখেছি, যে টর্ক টাউ ইকুয়ালস টু এন আই এ বি সাইন থিটা, তাই না? টাও মানে কি, এন আই এ বি। আচ্ছা, এইটাকে আমরা এরকম লিখেছিলাম যে টাও ইকুয়ালস টু এন আই এ ক্রস বি, এরকম লিখেছিলাম না? দেখ, আমি যদি এই এন আই এ এই টোটালটাকে যদি একটা জিনিস ভেক্টর এম ধরি, তাহলে অবভিয়াসলি এটাকে আমি লিখতে পারি যে টর্ক টাও ইকুয়ালস টু এম ক্রস বি, তাই না? এই যে এমটাকে আমি লিখলাম, এই এমটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, এমটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, তাহলে টর্ক টাও ইকুয়ালস টু এম ক্রস বি, ওয়্যার এম ইজ দি ম্যাগনেটিক মোমেন্ট। আচ্ছা, মনে কর যে আমি একটা অবজেক্টকে রোটেট করাতে চাইছি। কোথা থেকে কোথায় রোটেট করাতে চাইছি? যে মনে কর আমার একটা অবজেক্ট কোনো জায়গায় আছে, ওয়ার্ক ডান ইন রোটেটিং আ কারেন্ট লুপ। ওকে, একটা কারেন্ট লুপকে রোটেট করতে চাইছি, তারপরে কতটা ওয়ার্ক ডান হবে সেটা বার করব। আচ্ছা, মনে কর আমার একটা লুপ কোনো সময় এইদিকে এরমভাবে রয়েছে। ওকে, তো যদি একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, তাহলে তার জন্য যে টর্ক কাজ করছে টাউ ইকুয়ালস টু এম বি সাইন থিটা। আচ্ছা, যদি এটা পারপেন্ডিকুলার হয়, যদি এটা পারপেন্ডিকুলার হয়, তাহলে সাইন থিটা সেই ক্ষেত্রে 90 ডিগ্রি, জেনারেল কেস এম বি সাইন থিটা, তার কোনো একটা ডাইরেকশন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ডাইরেকশনটাকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। মনে কর যে এই লুপটাকে আমরা রোটেট করতে চাইছি, ধর এই অবস্থায় ছিল, এখান থেকে ওটাকে আমরা এই অবস্থায় নিয়ে আসতে চাইছি, তাহলে অবভিয়াসলি ওকে একটা অ্যাঙ্গেল দিয়ে রোটেট করছি থিটা, রাইট? ওর আগের জায়গাটা কোনটা ছিল? আগের জায়গাটা ছিল এই লাল বরাবর। নতুন জায়গাটা কি হয়েছে? এই সবুজ বরাবর। তার মানে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, রাইট? তার মানে ওকে যদি সরাতে হয়, তার মানে যে ওয়ার্কটা করতে হবে সেটা নিশ্চয়ই টাউ ডি থিটা, রাইট? তাহলে যদি ইন্টিগ্রেট করি যে টোটাল ওয়ার্ক ডান ডিডব্লিউ যদি টাউ ডি থিটা হয়, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? টোটাল ওয়ার্ক ডান ইকুয়ালস টু, লিখতে পারি যে ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। তার মানে 0 টু ডাব্লিউ যদি টোটাল ওয়ার্ক হয়, সাপোজ আমি ওকে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় ঘোরাতে চাইছি। ফর এক্সাম্পল, আমি ওকে ঘোরাতে চাইছি থিটা 1 থেকে থিটা 2 অবধি। তাহলে কি লিখবো? এখানে লিখবো থিটা 1, উপরে কি লিখবো? থিটা 2। কথা বল, আমার সাথে কথা বল, অফলাইনে এসছিস, ইন্টারাক্ট কর, তাই না? তাই তো লিখবো। আচ্ছা, টর্ক মানে কি? এম বি সাইন থিটা। তাহলে এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন থিটা 1 থেকে থিটা 2 এম বি সাইন থিটা, লিখতে পারি না? টাইমস ডি থিটা। এম বি তো কনস্ট্যান্ট, এম বি কি ভেরিয়েবল না তো? এম বি হচ্ছে কনস্ট্যান্ট, ম্যাগনেটিক মোমেন্ট আই এ, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট। এম বিকে বার করে নিলাম, তাহলে এটাকে বার করে নিলে কী বলতে পারি? এম বি থিটা 1 থেকে থিটা 2 সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা কী হয়? মাইনাস কস থিটা। গুড। তাহলে এটাকে কি লিখবো? এম বি ইন্টু মাইনাস অফ কস থিটা, কোথা থেকে কোথায়? থিটা 1 থেকে থিটা 2। ক্লিয়ার? ভ্যালুটাকে বসাবো, তাহলে এখানে বসালে কি পাই? অর ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক ডান ডাব্লু হচ্ছে এম বি, দেখো তাহলে প্রথমে বসাবো মাইনাস কস থিটা 2 মাইনাস অফ
মাইনাস কস থিটা 1 এই বসবে না? তাহলে এখানে কি লিখতে পারি? ইকুয়ালস টু এম বি মাইনাস কস থিটা 2 প্লাস কস থিটা 1। তাই লিখবো ইকুয়ালস টু এম বি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। আগে দেখো এটুকু পরিষ্কার হলো কিনা? ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা একটা জিনিস দেখ, যে মনে কর আমার ওকে রোটেট যখন করতে চাইছি, সাপোজ থিটা 1 ছিল 90 ডিগ্রিতে, তাহলে আমি ওকে 90 ডিগ্রি থেকে কোনো একটা পজিশনে রোটেট করাচ্ছি। তাহলে ইফ থিটা 1 ইকুয়ালস টু 90 ডিগ্রি থেকে যে কোনো একটা পজিশন থিটা 2 তে রোটেট করাচ্ছি, তাহলে আমি ওখানে বসাতে পারি যে অর ওয়ার্ক ডান ফ্রম 90 ডিগ্রি টু থিটা। কি বসাতে পারি? দেখো এম বি কস অফ থিটা 1 মাইনাস কস অফ 90 ডিগ্রি, এই কস অফ 90 ডিগ্রি মাইনাস কস অফ থিটা 2। কস 90 কত? 0। তাহলে এটাকে একবারে কি লিখতে পারি? মাইনাস এম বি কস থিটা 2। দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চট করে লিখে নাও। নেক্সট আমরা যেটা করব, দ্যাট ইজ আর্থস ম্যাগনেটিক ফিল্ড। আর্থস ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে কি করে আছে? মানে আর্থের ভেতরে কি একটা পার্মানেন্ট ম্যাগনেট রাখা আছে? আর্থের ভেতরে কি একটা পার্মানেন্ট ম্যাগনেট রাখা আছে? না। তাহলে আর্থের ম্যাগনেটিক ফিল্ড কি করে হচ্ছে? সে তো অ্যাক্সিস আছে যেটার অ্যাবাউটে আর্থ ঘুরছে, আমি ওটার কথা বলছি না। আর্থের তো একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে। আমরা যদি একটা ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড করে রেখে দিই, তাহলে আমরা তো তাকে দেখবো সে একটা নির্দিষ্ট দিকে দাঁড়িয়ে গেছে ঘুরে, তাই দেখবো না আমরা? নির্দিষ্ট দিকে তো দাঁড়িয়ে যাবে। তাহলে নির্দিষ্ট দিকে দাঁড়িয়ে কখন যাবে? যখন তাদের মধ্যে নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ওরিয়েন্টেশন থাকবে। তার মানে তারা একটা নিশ্চয়ই নর্থ সাউথ ডাইরেকশনে দাঁড়িয়ে যাবে। সেটা যদি না হয় তাহলে কি তারা ওরিয়েন্ট থাকতো? না। তার মানে নিশ্চয়ই নর্থ সাউথ ডাইরেকশনে দাঁড়িয়ে গেছে, মানে নিশ্চয়ই তারা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড পেয়েছে বলে নর্থ সাউথ ডাইরেকশনে দাঁড়িয়ে গেছে, এমনি এমনি তার দাঁড়াবে না। তার মানে সেটা আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে বলেই একটা ম্যাগনেটিক নিডল এরকম দাঁড়িয়ে যেতে পারে। তাহলে এটুকু আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে। কিন্তু কি করে আছে? কি করে তৈরি হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড? কি করে তৈরি হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড? কি করে তৈরি হচ্ছে? ওর মধ্যে কি, যেমন আমরা তো ন্যাচারালি অকারিং ম্যাগনেট দেখেছি, সেটা সবসময় ম্যাগনেট হিসেবেই থাকে। তাহলে কি আর্থের মধ্যে ওরকম একটা ম্যাগনেট পুরোপুরিভাবে রয়েছে? আশেপাশে বলতে আর্থের ক্রাস্টে রয়েছে? না। আর্থের ক্রাস্টে যদি হতো তাহলে পুরোপুরি আমি এফেক্টে এরকম দেখতে পারতাম না। এমনভাবে বিহেভ করে যেন আর্থের ভেতরে একটা বার ম্যাগনেট বড় সাইজের রাখা আছে, ঠিক এইভাবেই কিন্তু বিহেভটা করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখ, ভেতরে একটা হ্যাঁ কিসের জন্য? হ্যাঁ প্রীতিশা আরেকবার বল, কিসের জন্য? না অ্যাক্সিসের জন্য না। অ্যাক্সিসের আমি যদি এরকম করে রোটেট করতে থাকি, আমি কি ম্যাগনেট হয়ে যাবো? কি বল, এরকম কি হবে যে আমি এরকম করে দুপা ঘুরে না, তোর হাতের যত লোহার ঘড়ি ফড়ি আছে আমার কাছে চলে এলো, এমন কি হবে? নিশ্চয়ই হবে না। তো রোটেশনের জন্য কিছু হচ্ছে না। ওকে আসছি। আচ্ছা যদি একটা ম্যাগনেটিক স্টোনই হতো এবং সেই ম্যাগনেটিক স্টোনটা যদি ওর ভেতরেই হতো, কিন্তু আর্থের ভেতরে তো বিরাট টেম্পারেচার, তাই না? আর্থের ভেতরটা তো মোল্টেন, বিরাট টেম্পারেচার। তাহলে সেই বিরাট টেম্পারেচারে কোনো ম্যাগনেটকে যদি আমি হিট দিই, তার ম্যাগনেটিক প্রপার্টি থাকে না? ছোটোবেলায় পড়েছি না যে ম্যাগনেটকে হিট দিলে তার ম্যাগনেটিক প্রপার্টি কী হয়? নষ্ট হয়ে যায় না? তাহলে আমি যদি কোনো ম্যাগনেটকে হিট দিই তাহলে তার ম্যাগনেটিক প্রপার্টি কী হবে? নষ্ট হয়ে যাবে না? তাহলে যদি হিট দিলে ম্যাগনেটিক প্রপার্টি নষ্ট হয়ে যায়, তাহলে আর্থের ভেতরে যদি অ্যাকচুয়ালি কোনো ম্যাগনেট এক্সিস্ট করে তাহলে সে কী হবে? নষ্ট হয়ে যাবে না? কারণ ভেতর তো মোল্টেন মানে কি একটা হাই টেম্পারেচারে রয়েছে। দেখ মজাটা কোথায় হয়, আর্থের ভেতরে এই মোল্টেন লিকুইডগুলো না ঘুরতে থাকে
এই মোল্টেন লিকুইডগুলোর মধ্যে যখন হাই টেম্পারেচারে যাবি তখন এদের মধ্যে চার্জগুলো সেপারেট হয়ে যায়, মানে হাই টেম্পারেচারে সবসময় অ্যাটম ডিসোসিয়েট হয়ে যায়। তার মানে নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ চার্জ হিসেবে থাকবে তারা, প্লাজমা স্টেট যেটাকে বলে অনেকটার কাছাকাছি চলে যায়। ওই অবস্থায় যদি আর্থ রোটেট করে তাহলে ভেতরের লিকুইডটাও রোটেট করতে থাকে। ভেতরের লিকুইড যদি রোটেট করতে থাকে, হ্যাঁ মোল্টেন লিকুইডটা রোটেট করতে থাকে, যদি মোল্টেন লিকুইড রোটেট করতে থাকে তাহলে কি একটা চার্জ রোটেট করছে না? হ্যাঁ, আমরা পড়েছি কি যে যদি কোনো চার্জ রোটেট করে তাহলে আমরা কি পাই? ম্যাগনেটিক ফিল্ড পাই। কারেন্ট ক্যারিং লুপে দেখেছি যে যদি কোনো চার্জ রোটেট করে তাহলে আমরা কি পাই? ম্যাগনেটিক ফিল্ড পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে আর্থের ক্ষেত্রেও ওই মোল্টেন লিকুইডগুলোর মধ্যে চার্জ পার্টিকেলগুলো ঘোরে বলে আমরা নিশ্চয়ই একটা ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। আগে দেখো এইটুকু কনসেপ্ট একদম ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, কীভাবে পাচ্ছি এটা আমরা বুঝে গেছি। এবার দেখবো যে ওটা কিভাবে আমরা ফিজিক্যালি বাইরে থেকে দেখলে আমরা কিভাবে দেখি। তো মনে করো এই হচ্ছে আমাদের একটা আর্থ, ওকে, এই হচ্ছে আমাদের একটা আর্থ, ক্লিয়ার? এখন তুমি ইমাজিন করো যে এই যে আর্থ রয়েছে, তুমি এই আর্থের উপরে একটা ম্যাগনেটকে রেখে দিলে। তো আমি যদি এখানে একটা ম্যাগনেটকে রাখি তাহলে সে এরকম করতে করতে এরকম করতে করতে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। যদি এই মাথাটা নর্থ হয় তাহলে এটা ম্যাগনেটিক নিডলের নর্থ পোল, তাই তো? যদি এটাকে নর্থ বলি ম্যাগনেটিক নিডলের, তাহলে এখানে নিশ্চয়ই ম্যাগনেটিক নিডলের নর্থ পোলটা রয়েছে। তাহলে এরকম করতে করতে নর্থ পোলটা তো একটা দিকে গিয়ে দাঁড়িয়ে গেল, তার মানে নর্থ পোলটা একটা দিকে পয়েন্ট করছে। আচ্ছা, যেদিকে নর্থ পোল পয়েন্ট করে আমরা সেটাকে কী পোল বলি আর্থের? নর্থ পোল। হ্যাঁ, যেদিকে নর্থ পোল পয়েন্ট করে, এই মা বাবা কোনোদিন জাহাজ চালাস না, ঠিক আছে? যেদিকে, হ্যাঁ, যেদিকে নর্থ থাকে কম্পাস সেদিকে নর্থ দিকে। তাহলে মনে কর যে সেই নর্থ পোলটা ম্যাগনেটিক নিডলটা এই দিকে পয়েন্ট করেছিল। ভালো করে বুঝবি, মনে কর ম্যাগনেটিক নিডলটা এরকম কোনো একটা দিকে পয়েন্ট করেছিল। যখন এরকম কোনো একটা দিকে পয়েন্ট করেছে তার মানে নিশ্চয়ই তার নর্থ পোলটা এদিকে হবে। তার মানে নিশ্চয়ই দিস ইজ দি নর্থ অফ দ্য নিডল, দিস ইজ দি সাউথ অফ দ্য নিডল। পরিষ্কার? আচ্ছা, যেদিকে নর্থ সেটাকে তো আমরা নর্থ বলি, মানে জিওগ্রাফিক্যালি নর্থ বলি। তাহলে এইটা যেদিকে পয়েন্ট করেছে সেই বরাবর আমি একটা দাগ টেনে দিচ্ছি, ওকে? এটা যেদিকে পয়েন্ট করেছে সেই বরাবর একটা দাগ টেনে দিলাম। তার মানে নিশ্চয়ই আমি এটাকে বলতে পারি জিও ম্যাগনেটিক নর্থ। কি বলতে পারি এটাকে? জিও ম্যাগনেটিক নর্থ। কথা বলবি, কি বলতে পারি এটাকে? গুড। তাহলে এটাকে কি বলবো? নিচেরটাকে জিওম্যাগনেটিক সাউথ। গুড। তাহলে এটাকে বলবো, নো রেসপন্ড লাইক রোহান, গুড, দ্যাটস গুড। এটাকে বলবো জিও ম্যাগনেটিক সাউথ, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বল, যে আমার কি কখনো কোনো নর্থ অ্যাকচুয়ালি কি কখনো কোনো নর্থকে অ্যাট্রাক্ট করে? কোনো অ্যাট্রাক্ট করবে না। তাহলে নর্থ কাকে অ্যাট্রাক্ট করবে? সাউথকে অ্যাট্রাক্ট করবে। তাহলে আমার যদি এদিকে নর্থ থাকে, নর্থ যদি এখান থেকে ঘুরে এখানে দাঁড়ায়, তার মানে নেক্সট নিশ্চয়ই এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি একটা সাউথ পোল আছে। তাহলে এই ম্যাগনেটিক নিডলের নর্থটা যেদিকে পয়েন্ট করছে তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পোল আছে? সেটাই বলছি। তার মানে ওটা আমার কি সাউথ? ওটা হচ্ছে ম্যাগনেটিক সাউথ। এটা হচ্ছে জিওম্যাগনেটিক নর্থ। ওটা কি সাউথ? কারণ ওটা অ্যাকচুয়ালি সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এইটা হচ্ছে আমার জিও, দিস ইজ জিও, দিস ইজ ম্যাগনেটিক সাউথ, সরি, দিস ইজ ম্যাগনেটিক সাউথ। পরিষ্কার হলো? আচ্ছা, যদি এটা ম্যাগনেটিক সাউথ হয় তাহলে এটা কি হবে? গুড। তাহলে এটা হবে দিস উইল বি ম্যাগনেটিক নর্থ। এটু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, যেমন আমরা ইকুয়েটর হয়, তাহলে এই লাইনটা একটা অ্যাক্সিস মতো না?
তাহলে একটা ম্যাগনেটিক লাইন অ্যাক্সিস বলতে পারি। তাহলে এইটাকে আমি আলাদা করে বললাম যে সাপোজ দিস ইজ আওয়ার ম্যাগনেটিক লাইন অ্যাক্সিস। সাপোজ এটার নাম দিলাম ম্যাগনেটিক অ্যাক্সিস। ওকে, আচ্ছা একটা কথা বল, যেমন আমাদের ইকুয়েটর হয়, ইকুয়েটর মানে হচ্ছে মেরিডিয়ান, ইকুয়েটর মানে মেরিডিয়ান, ঠিক আছে? তাহলে এই অ্যাক্সিসের ঠিক মাঝখান থেকে যদি একটা দাগ আমি টেনে দিই তাহলে সেটা আমার ম্যাগনেটিক মেরিডিয়ান হয়ে যাবে। যেরকম আমাদের আর্থের পোলের মাঝখান থেকে একটা দাগ টেনে দিলে ওটা কি ইকুয়েটর বলতাম, মেরিডিয়ান। তাহলে এখান থেকে যদি একটা দাগ আমি এরকম টেনে দিই, যদি এখান থেকে একটা দাগ আমি এরকম টেনে দিই তাহলে এটা কি হবে, ম্যাগনেটিক মেরিডিয়ান হবে না? তাহলে সাপোজ এটার নাম দিলাম ম্যাগনেটিক মেরিডিয়ান। পরিষ্কার? কিন্তু না একটা মজার জিনিস আছে। কীরকম, যে তাহলে আমাদের আর্থকে তো এইভাবেই রোটেট করার কথা, তাই না? আর্থ করে না, আর্থ এইভাবে রোটেট করে না। আর্থ কীভাবে রোটেট করে? আর্থ রোটেট করে, ওটা ফিক্সড নয়। ওই যে যেটা তুই বলছিস ওটা ফিক্সড নয়। আর্থ রোটেট করে এইরকম কোনো একটা অ্যাক্সিসে, কিছুটা বেঁকে করছে, আমরা এরকম আঁকলাম, আমরা দেখছি এরকম আর্থ রোটেট করে এইরকম কোনো একটা অ্যাক্সিসে। ইজ দ্যাট ক্লিয়ার? যেটা এখান থেকে কিছু একটা অ্যাঙ্গেল সরে আছে। তাহলে এইটা আর্থের রোটেশনের অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসটার প্রথমেই নাম দেব দিস ইজ দি জিওগ্রাফিক অ্যাক্সিস। জিওগ্রাফিক অ্যাক্সিস মানে বা আর্থের আমরা এটাকে বলতে পারি অ্যাক্সিস অফ রোটেশন, যে অ্যাক্সিস দিয়ে আর্থ রোটেট করে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে জিওগ্রাফিক অ্যাক্সিস যদি হয় তাহলে এটা জিওগ্রাফিক নর্থ বলতে পারি, বলতে পারি। তাহলে এটাকে কি বলবো? সো উই উইল কল ইট অ্যাজ জিওগ্রাফিক নর্থ। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? গুড। তাহলে এটা হবে জিওগ্রাফিক সাউথ। ক্লিয়ার হলো? আচ্ছা দেখ, তাহলে এইটা হচ্ছে ওর অ্যাক্সিস অফ রোটেশন, এটা জিওগ্রাফিক নর্থ, এটা জিওগ্রাফিক সাউথ। তার মানে আমি যদি মাঝখান থেকে একটা দাগ দিই তাহলে এই দাগটা কি হবে? নিশ্চয়ই আমার জিওগ্রাফিক মেরিডিয়ান, যেটাকে আমরা ইকুয়েটর বলি। তাহলে এইটা হবে আমার জিওগ্রাফিক মেরিডিয়ান, জিওগ্রাফিক মেরিডিয়ান যেটাকে আমরা বলছি ইকুয়েটর। ইজ দ্যাট ক্লিয়ার? জিওগ্রাফিক মেরিডিয়ান বা যেটাকে আমরা বলছি ইকুয়েটর। না বুঝতে পারলে বলবি। ডান? ওকে, কথা নয়। তাহলে এখানে আমরা কি দেখছি যে তাহলে এই ম্যাগনেটিক মেরিডিয়ান, জিওগ্রাফিক মেরিডিয়ান একটা অ্যাঙ্গেলে সেপারেটেড। দেখ একই অ্যাঙ্গেলে জিওগ্রাফিক অ্যাক্সিস আর ম্যাগনেটিক অ্যাক্সিসটা সেপারেটেড। এবার প্রশ্ন হচ্ছে এই যে সেপারেশনটা এটা 11 ডিগ্রির কাছে থাকে, কিন্তু দিস ইজ নট ফিক্সড। আচ্ছা, আমি যদি উপর থেকে নর্থ পোলকে দেখি, সাপোজ আমি এখান থেকে নর্থ পোলকে দেখছি, তাহলে এখান থেকে নর্থ পোলকে দেখলে নর্থ পোল আমার কেমন দেখাবে? সাপোজ এইটা আমার নর্থ পোল, উপর থেকে দেখছি, ঠিক আছে? মানে ভেবে দেখ যে আমার ল্যাটিটিউড লঞ্জিটিউডগুলো এরমভাবে যায় না উপর থেকে দেখলে, তাই না? এখানটায় কি আছে? এখানে নর্থ পোল আছে, নরওয়ে, গ্রিনল্যান্ড সব পাশাপাশি, তাই উপর থেকে দেখছি। দেখ যখন উপর থেকে দেখছি, ইমাজিন কর যে আমার যে নর্থ পোলটা, সেই নর্থ পোলটা এর মাঝখানটায় রয়েছে, এই কালো ডটটা হচ্ছে আমার নর্থ পোল। তাহলে আমার যে ম্যাগনেটিক
যে অ্যাক্সিসটা যেখান থেকে পাস করেছে যদি এটাকে পয়েন্ট করি, তাহলে এটাকে আমি এইরকম কোনো জায়গায় পয়েন্ট করতে পারি, যেখানে এটা এর থেকে কিছুটা সরে আছে, যেটা আমি বললাম অলমোস্ট 11 ডিগ্রি। ওকে, তোমার ভিডিওটা না ঠিক আছে? ভিডিও ঠিকঠাক চলছে, হয়তো তো নেটওয়ার্ক প্রবলেম, অসুবিধা নেই, একটু পরে দেখতে পারবি। আচ্ছা দেখো, তাহলে এই যে সরে আছে, আমরা বলছি 11 ডিগ্রি সরে আছে, এইটা না ফিক্সড নয়, এটা চেঞ্জ হতে থাকে। এটা এখানে থাকতে পারে, 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 এটা না এরকম ভ্যারি করে, তাই এটা কোনো ফিক্সড নয়। কিন্তু যেখানেই ভ্যারি করুক না কেন, এই সব লোকেশনগুলোর যদি অ্যাভারেজ পয়েন্ট নিই, বলতো অ্যাভারেজ পয়েন্টটা ঠিকই কালো ডটটার জায়গায় আসছে না? ভেবে দেখ একবার, যে আমার যে ম্যাগনেটিক অ্যাক্সিসগুলো যদি সবুজ দাগ দিয়ে পাস করে এবং এই ম্যাগনেটিক অ্যাক্সিসটা চেঞ্জ হয়, আর্থের রোটেশনের উপরে ডিপেন্ড করে তার ম্যাগনেটিক অ্যাক্সিস চেঞ্জ হয়, বুঝতে পারছিস? এবং এমনভাবে চেঞ্জ হয় যে এই যখন চেঞ্জ হতে থাকবে, এই যে কালো ডটটা আছে সেই কালো ডটটা ঠিক তার সবগুলো চেঞ্জের মিড পয়েন্টে আছে, তাই না? কথা বুঝতে পারলি? কি অদ্ভুত না? তাই আমরা যে সরে আছি 11 ডিগ্রি, এটা ফিক্সড নয়, দিস ক্যান চেঞ্জ এনি টাইম। এই পাশে হতে পারে, ও পাশে হতে পারে, ছোটো হতে পারে, বেশি হতে পারে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এই যেটাকে ম্যাগনেটিক নর্থ বলছিস, যেমন উপরের দিকে আমার এখন কি আছে, ম্যাগনেটিক সাউথ আছে, 70 লক্ষ বছর পরে এটা উল্টে ম্যাগনেটিক নর্থ হয়ে যেতে পারে, 70 lakhs। বুঝতে পেরেছিস? তাহলে যেটা এখন ম্যাগনেটিক নর্থ, সেটা যে কিছুদিন পর ম্যাগনেটিক সাউথ হয়ে যাবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কিসের জন্য বলতে মানে অটোমেটিক রোটেশন হয়ে যাবে, কারণ ভেতরের যে কারেন্টগুলো আছে, ধর আর্থ রোটেট করছে, আর্থের ভেতরের কারেন্টগুলো যদি এলো মডারে ঘোরে, অ্যাক্সেলারেট করে, আচ্ছা পড়াচ্ছি তো আমি, আর্থের ভেতরের কারেন্টগুলো যদি এইরকম অর্ডারে ঘোরে, তাহলে যেদিকে নর্থ হবে, উল্টো অর্ডারে যদি ঘোরে, তাহলে নিশ্চয়ই তার উল্টো দিকে নর্থ হবে। আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নর্থ পাই, ক্লকওয়াইজ ঘুরলে সাউথ পাই। তাহলে যে ফেজটা কারেন্টগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য হয়েছে, সেটা যদি এখন নর্থ হয়, হয়তো বহু বছর পর গিয়ে ক্লকওয়াইজ ঘুরতে শুরু করলো, তাহলে ওই ফেজটা কী হয়ে যাবে? সাউথ হয়ে যাবে না? এইটুকু কি পরিষ্কার? ডান? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমাদের আর্থের যদি ম্যাগনেটিক ফিল্ডের কথা ভাবি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তো নর্থ পোল আর সাউথ পোল থেকে বেরোবে, তারা তো আর জিওগ্রাফিক নর্থ আর জিওগ্রাফিক সাউথ থেকে বেরোবে না, ম্যাগনেটিক নর্থ ম্যাগনেটিক সাউথ থেকে বেরোবে। আমরা ম্যাগনেটিক ক্ষেত্রে কী জানি, যে ম্যাগনেটিক সাউথ থেকে বেরোয় ম্যাগনেটিক নর্থে এসে ঢোকে, এই ম্যাগনেটিক নর্থ থেকে বেরোয় সাউথে এসে ঢোকে, এইটাই আমরা জানি না? তাহলে এটার ক্ষেত্রে আমরা একই জিনিস জানবো না, যে নর্থ থেকে বেরোয় সাউথে এসে ঢোকে, তাই জানবো না? তাহলে এটার ক্ষেত্রে আমরা একই জিনিস জানবো, রাইট? এটার ক্ষেত্রেও আমরা একই জিনিস জানবো, রাইট? পরিষ্কার হলো কথাটা? এই সবগুলো ক্ষেত্রে আমরা একই জিনিস জানবো। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে দেখ, যে কোনো জায়গা যদি ইমাজিন করি, দেখ রেগুলো এই দিকে যাচ্ছে না, মানে রেগুলো বলছি, ফিল্ড লাইনগুলো এইদিকে যাচ্ছে না, তাহলে আমি যদি এখানে যে কোনো একটা পয়েন্ট নিই, তাহলে ফিল্ড লাইনগুলো এইদিকে যাবে না। ক্লিয়ার হলো? তাহলে এবার একটু দেখো, তো আমরা এই জিনিসটা বুঝেছি। এবার একটা ব্যাপার বুঝতে হবে, যে ম্যাগনেট ঠিক কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। এইটা হচ্ছে আর্থের একটা হেমিস্ফিয়ার, একটা পার্ট, ঠিক আছে? সাপোজ এটা সাপোজ নর্থ পোল, এটা সাপোজ সাউথ পোল, ওকে? তাহলে নর্থ পোল মানে মনে করো আমি ম্যাগনেটিক নর্থ পোলের কথাই বলছি, সাপোজ এটা ম্যাগনেটিক নর্থ পোল, ওকে? সাপোজ এটা ম্যাগনেটিক সাউথ পোল, তো ম্যাগনেটিক নর্থ আর ম্যাগনেটিক সাউথের কথাই বলছি। তো মনে করো এখান থেকে আমি একটা ম্যাগনেটকে এই দিকে নিয়ে যাচ্ছি, ওকে? আমি যে কোনো একটা জায়গায় যদি একটা ম্যাগনেটকে রাখি, আমি যেটা সেট করছি সেটা যদি ম্যাগনেটের নর্থ পোল হয়,
তাহলে ম্যাগনেটের নর্থ পোল কি কখনোই নর্থ পোলের দিকে ফেস করবে না, তার মানে নিশ্চয়ই এইটা কখনোই, হ্যাঁ তাও নিশ্চয়ই এটা কখনোই এরকম হবে না। তাহলে এটা কেমন হবে, নিশ্চয়ই এই রকম হবে। আগে দেখ এটুকু বুঝতে পারলি কি না, ক্লিয়ার? কারণ ম্যাগনেটের নর্থ সবসময় সাউথের দিকে অ্যাট্রাক্টেড হবে। আমি যদি এইটাকে এইখানটায় নিয়ে আসি, তাহলে এইটা আমার তো সাউথটা এইখানটায়, তাহলে ও তো নিশ্চয়ই সাউথের দিকে সবসময় তাকিয়ে থাকবে, তাই না? এরকম হবে না? স্যার কিন্তু আসলে এটা নর্থ পোল। না না, এটা ম্যাগনেটিক সাউথ পোল, আসলে নর্থ পোল, আসলে এটা জিওগ্রাফিক নর্থ পোল। ঠিক আছে, এইভাবে তো। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার জন্য আমি যদি ম্যাগনেটটাকে এইভাবে আঁকি, তাহলে এইটাকে এই করে দিলাম। তাহলে আমি এটাকে এরকম আঁকতে পারি যে এইখানে থাকলে এই রকম, তাই না? যদি এখানে হয় তাহলে এই দিকে পয়েন্ট করবে না, এর দিকে। ভালো করে দেখ, যদি এর দিকে হয় তাহলে যত এই দিকে আসবে তত এই দিকে পয়েন্ট করবে না, তাহলে এখানে আসলে ধীরে ধীরে এই দিকে পয়েন্ট করবে না, তাহলে এখানে আসলে এই দিকে পয়েন্ট করবে, এখানে আসলে এই দিকে পয়েন্ট করবে, এখানে আসলে এই দিকে পয়েন্ট করবে, পুরো উপরে থাকলে এই দিকে পয়েন্ট করবে, এরকম হবে না? এখানে আসলে কি হবে, এখান থেকে বেরোনোর সময় নিশ্চয়ই বাইরের দিকে পয়েন্ট করবে, তারপরে নিশ্চয়ই এই দিকে পয়েন্ট করবে, এই দিকে পয়েন্ট করবে, এই দিকে পয়েন্ট করবে, এরকম হবে না ব্যাপারটা? ভালো করে বুঝবি, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে এইটা দেখেই বুঝতে পারছি যে আর্থের সারফেসে আমি যদি ইকুয়েটরে দাঁড়িয়ে থাকি, আমার নর্থ পোলটা একদম এরকম সিধা থাকবে। যেই ইকুয়েটর থেকে আর একটু দূরে সরে যাব, আমার ম্যাগনেট এরকম বেঁকে গেল না? তার মানে ওখানে যদি ম্যাগনেটটা আমার ব্যালেন্সে থাকে, এরকম বেঁকে থাকবে না? তার মানে দুটো জায়গা, একটা হচ্ছে আমার ইকুয়েটর, একটা হচ্ছে এনি আদার প্লেস। তাহলে ইকুয়েটরে আমি কি দেখব, ইকুয়েটরে আমি দেখব যে ম্যাগনেটটা আমার ঝুলে আছে, সেই ম্যাগনেটটা একদম এইভাবে ঝুলে থাকবে। আমি যদি এটাকে একটা দড়ি দিয়ে করি, তাহলে এইদিকে নর্থ, এদিকে সাউথ, এইভাবে ঝুলে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু যদি অন্য কোনো জায়গায় দেখি, তাহলে আমার ম্যাগনেটটা এদিকে নর্থ, এদিকে সাউথ, এরকম হয়ে যাবে। বোঝা গেল কথাটা? তার মানে কি, যে হরাইজন্টাল লেভেল, সেই হরাইজন্টাল লেভেল থেকে ইকুয়েটরে থাকলে একদম প্লেন থাকবে, এখানে থাকলে একটা অ্যাঙ্গেল নিচে চলে যাবে না? এই যে অ্যাঙ্গেলটা নিচে চলে যাবে, এইটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিপ। কি বলে এটাকে? অ্যাঙ্গেল অফ ডিপ। তার মানে যে কোনো পয়েন্টে যদি আমরা দেখি, আমরা দুটো ম্যাগনেটিক ফিল্ড পাই, একটা হচ্ছে হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড, একটা ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? যে কোনো পয়েন্ট, এখানে যদি এটা দেখি, তাহলে এটাকে তো দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, তাহলে এর যেটুকু পোর্শন প্যারালাল আছে সেটাকে বলবো হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড BH, যেটুকু পোর্শন নিচের দিকে আছে সেটাকে বলবো ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড BV। তার মানে এই যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল, এর যে রেজাল্টেন্ট দিক, সেইটা তো এইখান থেকে এই দিক হবে, তাই না? তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা লিখতে পারি, এটাকে লিখতে পারি BH, এটাকে লিখতে পারি BV। আগে দেখো এটুকু বুঝতে পারলে কি না? পারি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অর tan থিটা ইকুয়ালস টু BV/BH বলতে পারি। আচ্ছা, কোনো একটা পয়েন্ট যদি BH আর BV জানি, এইটাকে যদি আমরা সেই পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড B বলি, তাহলে লিখতে পারি যে B ইকুয়ালস টু, এখান থেকে দেখো BH স্কোয়ার প্লাস BV স্কোয়ার, তার রুট। ক্লিয়ার হলো? পরিষ্কার হয়েছে? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা জিনিস দেখব, যে হ্যাঁ, নেক্সট আমরা আরেকটা জিনিস দেখব। এই যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখলাম, যে ম্যাগনেটিক লাইন দেখলাম, সেখান থেকে দেখ আমরা আরেকটা জিনিস করতে পারি। মনে কর এই হচ্ছে আমার আর্থ, ওকে? দুটো জিনিস দেখেছিলাম, এই হচ্ছে আর্থের ম্যাগনেটিক অ্যাক্সিস, আর সাপোজ লাল দিয়ে আঁকলাম আর্থের জিওগ্রাফিক অ্যাক্সিস। ওকে, একটা ম্যাগনেটিক অ্যাক্সিস আঁকলাম, একটা জিওগ্রাফিক অ্যাক্সিস আঁকলাম। ক্লিয়ার? আচ্ছা,
একটা জিনিস দেখ, যদি আমি বাইরে কোনো একটা পয়েন্টকে টাচ করি সাচ দ্যাট, এখানে একটা পয়েন্টকে ইম্যাজিন করলাম, পয়েন্টটা কেমন, যে এই পয়েন্টে এই নীল দাগটা দিয়ে আমি যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, আর এই পয়েন্টে যদি আমি এই লাল দাগটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে দেখ এই নীল আর লাল এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। ভালো করে বুঝবি ব্যাপারটা কেমন হচ্ছে। মনে কর নীল দাগটা উপরের দিকে দেখছি, একটা 3D ব্যাপার আসবে, ব্যাপারটাকে রিয়েলাইজ করতে হবে। এটুকু বুঝতে পারছিস? এখানে এসে নিশ্চয়ই নীলটা পেছন দিকে চলে যাবে, পেছন দিকে চলে গেলে আমি তার জন্য ডট দিচ্ছি, নিশ্চয়ই এরকম হয়ে যাবে। আর লালটার ক্ষেত্রে কি হবে, লালটা এখানে এরকম থাকবে, যেখান থেকে জাংশনটা ক্লিয়ার করবে তারপর থেকে লালটা নিশ্চয়ই এরকম হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি যে পেছন থেকে লালটা যেন সামনে চলে এলো আর নীলটা সামনে থেকে পেছনে চলে গেল? বুঝতে পারছি যে যেন এরকম একটা ওভারলিপ হয়ে গেছে, আমরা বুঝতে পারছি এরকম একটা ওভারলিপ হয়ে গেছে। দেখ ভালো করে, তাহলে এই যে এটা হয়েছে, তাহলে এর এই দুটোর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে তো, এইখান থেকে এটার মধ্যে একটা অ্যাঙ্গেল আছে তো, এই যে ফালিটা তার একটা অ্যাঙ্গেল আছে তো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এইটাকে ধরলাম আলফা। কি ধরলাম? আলফা। ওকে, আলফা লিখে নে। এই আমি আগেরটা কি অ্যাঙ্গেল অফ ডিপ বলেছিলাম না ডেক্লিনেশন বলেছিলাম? ওটা অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন, হ্যাঁ আমি একটু ভুল বলে ফেলেছি। ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ যতটা ঝুঁকে থাকে সেটাকে ডেক্লিনেশন। ঠিক করে নে। আগের ভিডিও যে অ্যাঙ্গেলটা বলেছিলাম, এই যে বিভি আর বিএইচ এর মধ্যে, এটা যদি বিভি হয় এটা বিএইচ এর মধ্যে যদি থিটা হয়, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন। এটা ঠিক করে নে, ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন। ওকে, একটু ঠিক করে নে প্রত্যেকে। আচ্ছা, এটাই আসি। তাহলে এই যে অ্যাঙ্গেলটাও ঘুরে আছে আলফা, এইটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ডিপ। ইজ দ্যাট ক্লিয়ার? কি বলবো এটাকে? অ্যাঙ্গেল অফ ডিপ। লেখা হয়ে গেছে? গুড। চলো না রে, এইটা অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন, আগেরটাই ঠিক ছিল। এটা অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন, কনফিউজ হয়ে গেছি আমি। ওকে, এটা অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন, আগেরটা অ্যাঙ্গেল অফ ডিপ। আচ্ছা চলো, এটা বোঝা গেল। তাহলে দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, এই যে নীলটা নিশ্চয়ই একটা প্লেন যেটা ম্যাগনেটিক অ্যাক্সিস দিয়ে পাস করছে, আর লালটা নিশ্চয়ই একটা প্লেন যেটা জিওগ্রাফিক অ্যাক্সিস দিয়ে পাস করছে। পরিষ্কার? তার মানে আমি যদি কোনো পয়েন্টে দুটো লাইন ড্র করি, তাহলে আমি যদি এইরকম একটা ফিগার আঁকি, ভালো করে দেখবি, যদি এইরকম একটা ফিগার আঁকি যেখানে একটা লাইন রিপ্রেজেন্ট করছে যেটা ম্যাগনেটিক অ্যাক্সিস দিয়ে পাস করছে, আর একটা লাইন রিপ্রেজেন্ট করছে যেটা জিওগ্রাফিক অ্যাক্সিস দিয়ে পাস করছে, তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে আলফা, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ডেক্লিনেশন। আর এখান থেকে এই দিকে যদি রেজাল্ট্যান্ট আমি বার করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাবো থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড একটা এই ডাইরেকশানে আর একটা এই ডাইরেকশানে, আর ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড কোথায়? নিচের দিকে। তাহলে দেখ প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটা বিভি পাচ্ছি, এখানে একটা BH1 পাচ্ছি, এখানে একটা BH2 পাচ্ছি। ওকে, এটুকু বোঝা গেল। তাহলে যদি আমি এটাকে এইভাবে কম্পেয়ার করতে পারি, তাহলে আমি এরকমভাবে লিখতে, দেখ দুটোর ক্ষেত্রেই বিভি কিন্তু সেম, কারণ দেখ বিভি এই লালটার সাথে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট, আবার দেখ নীলটারও ভার্টিক্যাল কম্পোনেন্ট বিভি, তার মানে একমাত্র কে চেঞ্জ হচ্ছে? একমাত্র চেঞ্জ হচ্ছে BH। ইজ দ্যাট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে চলো, এটুকু বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে
যে আর্থের উপরে যদি আমি কোনো একটা ম্যাগনেটকে রাখি তাহলে কি হবে? স্যার হ্যাঁ বল। স্যার লিখবো দাঁড়া